রমজান মাস আসতেছে, আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমরারে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্যান্ডেলের বাইরে যারা আছেন, আপনার কাছে আবদার, ঘুরাঘুরি তো আর কম করছেন না, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের আজকের এই মাহফিল যারা করাইছে, গ্রামবাসীর উদ্যোগে এই মাহফিল, বার্ষিক মাহফিল, যারা এই মাহফিলটা করেছে, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। রমজান আইতেছি নি, হতা হয় না, সেই রমজান মাস আসার আগে আগে জীবনের সব গুনাহ মাফ করাইতে হবে। আমার কথা কয় না, রমজান পাওয়ার পরে যাদের গুনাহ মাফ হইল না, এদের মতো হতবাগা কেউ নাই, ঠিক না বেঠি? কথা কন। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। ওই তো নিঃসঙ্গীত না, আপনারা লক্ষণ তো বেশি ভালো না, হা হু তো করতে দেন, আমি কইতাম মনোযোগ দিয়া শুনেন। এইটা কইয়া এরপর আমরা ইনশাল্লাহ মোনাজাত দিলাম। এটা একটা ওয়াজ, এই গজলটাও কি একটা ওয়াজ, প্রতিটা কথা একটু ফলো করেন। এই সঙ্গীতটার মধ্যে আল্লাহ অনেক কিছু আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু হা হু কইেন। রমজান পেও যান গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেয়ে যান গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রোজাদারের রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দে, রোজাদারের আগের গুনাহ সব ক্ষমা করে দে। রোজাদারের রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দে, রোজাদারের আগের গুনাহ সব ক্ষমা করে দে। এ মহান সুযোগে যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। জান্নাতের রাইয়ান দরজা রোজাদারকে ডাকিবে, হাসর দিনে রোজাদারকে রোজা সুপারিশ করবে, ঠিক না? জান্নাতের রাইয়ান দরজা রোজাদারকে ডাকিবে, হাসর দিনে রোজাদারকে রোজা সুপারিশ করবে। জান্নাতের রাইয়ান দরজা রোজাদারকে ডাকিবে, হাসর দিনে রোজাদারকে রোজা সুপারিশ করবে। রোজাদারের রোজা শুধু মহান আল্লাহর জন্য হয়, রোজাদারের রোজার দ্বারা আত্মা পরিশুদ্ধ হয়। রোজাদারের রোজা শুধু মহান আল্লাহর জন্য হয়, রোজাদারের রোজার দ্বারা আত্মা পরিশুদ্ধ হয়।
এ মহান সুযোগে যার জান্নাত কামাই হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেয়েও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রোজাদারের রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দেয়, রোজাদারের আগের গুনাহ সব ক্ষমা করে দেয়। এ মহান সুযোগে যার জান্নাত কামাই হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেয়েও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। ঠিক না? রমজান পাওয়ার পরেও যদি আমরা গুনাহ মাফ না করতে পারি, আমরার মতো কপাল পুরার আসেনি কেউ। এই জন্য রমজান আসার আগে আগে জীবনের সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই দোয়া শরীক হই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحابه أجمعين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনার নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আল্লাহ, আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আপনার মহব্বতির বান্দাদের সঙ্গে, আলেমদের সঙ্গে আমি দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায়া দিলাম। আল্লাহ, যে সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, আল্লাহ, মানুষ ঘরের ভিতরে আল্লাহ আরামে শুয়ে আছে, কিন্তু আপনার কিছু কিছু বান্দারা প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানাতে বসে আছে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না। আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আপনার মহব্বত আর ভালোবাসা, জাহান্নামের ভয়, জান্নাতের আশায় তাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসছে। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ সময় তারা কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ, বলতে গিয়া শুনতে গিয়া ভুল টুটি যা কিছু হয়ে গেছে, আপনার নাম রহমান রহিম নামের খাতিরে মাফ করে দেন। ভুল টুটি মাফ করে দেন আল্লাহ। সবের হাদিয়া কুঠি কুঠি গুণ বাড়াইয়া সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে এই এলাকার আমার ডাইনে বামে সামনে পিছনে এই এলাকার যত মুর্দাগান কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায় দেন। এই মজলিসে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই,
শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহাব্বতের মানুষ, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আজকের এই মজলিস থেকে আপনার মহাব্বতের বান্দাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই, তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে আছে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ দুনিয়ায় থাকতে আমাদের মা বাবা আমাদের জন্য যা করছে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনি কুদরতি ভাবে তাদেরকে লালন পালন করেন। যারা বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। এই মজলিসে অনেক মানুষ আমার কাছে দোয়ার প্রার্থী। কিছুক্ষণ আগে এক ভাই দোয়া চাইছে, আল্লাহ ঘরের মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত, আব্বা মারা গেছে, দোয়া চাইছে। আল্লাহ ওনার বোন বিপদে আছে, আল্লাহ ওনার বোনকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ দোয়া চাইছে মুসিবতে পইরা, মেহেরবানি করে মুসিবতে যারা আমরা আছি মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি শিফা দান করেন। আল্লাহ আমরা যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমরা যে যে সমস্যার মধ্যে আছি আপনার গায়বী খাজানা থেকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ যারা অভাবী আছি অভাব দূর করে দেন, ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন, কামাই রোজগারে আমাদেরকে বরকত বাড়ায়া দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করেন। আমিন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম বড় আশা লইয়া গভীর রাত্রে, আল্লাহ ঠান্ডার মধ্যে আপনার বান্দাগুলি হাত বাড়াইছে, যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে, কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, মনের আশা পূর্ণ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলটা গ্রামবাসী, আল্লাহ গ্রামবাসীরা একত্রিত হইয়া সুন্দর একটা আয়োজন করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে এই মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম তারা করছে। আল্লাহ আমাদের প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা ভাই যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সাহায্য সহযোগিতা করছে একটা দিনই কাজের জন্য, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সম্মান বাড়ায়া দেন। তারা ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন। দেশে বিদেশে প্রবাসে যারা আছে আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি, খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন, ঘরে শান্তি দেন, বাচ্চা কাচ্চা গুলারে নেককার বানায়া দেন। বিশেষ করে আমাদের বিবি বাচ্চা গুলার আল্লাহ নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের ঘরে আপনি রহমত আর বরকত দান করেন রব্বুল আলামিন। আখিরি দরখাস্ত আল্লাহ, তাম পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত, আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইয়া আমরা আপনার দরবারে হাত বাড়াই, মেহেরবানি করে আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, গাজাবাসীকে হেফাজত করেন। আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ, ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। আলেম উলামাদের মধ্যে ঐক্য হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, এতক্ষণ আমরা যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আমার সঙ্গে হাত বাড়াইছে, বিশেষ করে আল্লাহ মুফতি আসাদুজ্জামান সাহেব, আল্লাহ নেককার মানুষকে নিয়ে হাত বাড়াইছি, মেহেরবানি করে দুয়ারে কবুল করেন। যা বললাম যা শুনলাম নবীর জুতার ধুলার প্রোফাইলে বরকতে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।